কই গেছিলা? বাজারে গেছিলাম, ডাক কিনে নিয়ে এসেছি। এই দামি পানি খাইলে আমাকে মামি সুস্থ থাকবো, মামু সুস্থ থাকবো, এমনি কিনে নিয়ে এলাম। তুমি সারা জীবনে ভাবি ভাবি করে মরবা, জীবনের বিয়া করা হবে না, তোমার তো বিয়ে হবো না। কি কর সুস্থ মূলা হান মুখে মুখে কথা বেদম জানো এটা আমার মামি খাইবো, অসম্ভব মূলা মান। যা কইছি সত্যি তো কইছি, তোমার বিয়ে হবো না। তুই কি করি না তুই না হ্যাঁ অত মানুষ হন একটু নুকা মূলা হান আমার কাছে জীবনে বিয়ে হবো না, বেদম কোথাকার আমার বেয়া নেই তোর হাতি গন্ডি ভেঙে দিমু বেদম। ভাবি তোমার শরীরের অবস্থা কেমন এখন? কি তোমার শরীর মানে কেমন আছো তুমি এখন? ভালো আছি ভালো আছি। দেখো তোমার নিয়ে ডাক কিনা নিয়েছি, এটা তুমি খাইবে, আমাকে না বাবু ভালো থাকবো, আরে দিকে নিয়েছি। কি বলে কিছু বুঝলাম। আচ্ছা শোনো, ডাব আনছো ভালো কথা, আমার জন্য ফল টল আনছো, আমি লিস্ট করে রাখছি, সব তুমি নিয়ে আসবা। তুমি কো আমার মনে থাকবো, আমার মা তার মাংস তুমি কো। হ্যাঁ আমার মা তার মাংস কি কি লাগবো আমার কো, আমি নিয়ে আমনি। আপেল, মালটা, কমলা, আঙ্গুর, ডালিম, পেয়ারা। ধুর, তুই কই? ভাই দোকান করতে আমার মনে আছে তুমি কি কি কইছো, আপেল, মালটা, কলা, বেদানা, ডাব, আনারস এই সব নিয়ে আমু, আমার মা তার ভালো আছে। ধুর রোজা, কি বলতেছি কিছুই বুঝি না, একটা কথা যদি আমি বুঝি, কি বলতেছ সব? আম, কলা, পেয়ারা, মালটা এগুলো কলা। চুপ করো তুমি, চুপ করো, আমি কিচ্ছু বুঝতেছি না, আমার আরো বিরক্ত লাগতেছে, পাগল পাগল লাগতেছে, তুমি যাও তো। আমি মানে যাই শরীর যত্ন নিও, আমাকে বাবু ভালো থাকবো, আমি দোকানে যাই ভ্যানে পাঠিয়ে দেঙ্গে। যাও যাও, তুই নাসলে আরে আমি যাই, আরে বলা লাগবে, যাও। আরে বাবা রে বাবা, অস্থির হয়ে গেছি, পাগল নিয়ে মরছি, কি রেখা কি বলে কিচ্ছু বুঝি না। বৌমা শোনো, এই বয়সে এই অবস্থায় এখনো তুমি বসে আছো? দেখো এই অবস্থায় একটু হাঁটাচলা করলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। আমরা যখন প্রথম পোয়াতি হইলাম কত কাজ করছি, হাঁটাচলা করছি, সংসারে কাজ করছি। দেখেন আম্মা, আপনারা হচ্ছেন সেকেলে মানুষ, আর আপনাদের মতো আমি এরকম হাঁটাচলা করতে পারবো না। আমার বাবা না করছে বেশি হাঁটাচলা করতে, তাই আমি সবসময় বসেই থাকি। ও তোমার বাবা না করে দিছে? বৌমা শুনো, তোমার নিয়ে না 7 রকমের শাক আনছি, আর ওই যে মলা মাছ আছে না আনছি, এগুলা খাইলে না তোমার বাচ্চার পুষ্টি হবো আর শরীরও ভালো থাকবো। দেখেন আম্মা, এইসব পুষ্টি টুষ্টি আমার দরকার নাই, কিসের 7 রকমের শাক, এগুলো আমি খাইতে পারি না। আমার বাবা বলছে সবসময় অন্যরকম খাবার খাইতে, মাছ মাংস দুধ এইগুলা, কি শাক সবজি নিয়ে পড়ে আছেন, ভালো লাগে না। আচ্ছা তুমি যেটা খাবা সেটাই খাম, তোমার বাবা তো বার বলছে। আচ্ছা ভালো কিছু রান্না করেন, ওই শাকটা আমি খাইতে পারবো না, তাও কিনা আবার 7 রকমের শাক। আচ্ছা সরেন, ঘরে যাবো আমি। এই যে দাও তো, এটা আমার কাছে দাও, আসো দেখে আবার চল। কি ব্যাপার মা, এতগুলা কথা বানায় তুমি শুকা দিয়া রাখছো, আমাকে তো বাবু এর পর্যন্ত হইলই না। আরে বাবা, তুই যখন পেটে ছিলি আমার শাশুড়ি মানে তোর দাদি 15টা শাড়ি ছিঁড়ে এরকম কাঁথা বানাইয়া দিছিল, আর আমার তো হলো প্রথম প্রথম বংশের ধন আসতেছে না, সেজন্য আনন্দতে আমি এতগুলা কাঁথা বানাইছি। ও তাহলে এই কথা, আচ্ছা ঠিক আছে, তুমি আরো বেশি করে কথা বানাইয়া এখন শুকে সব বাস করে করে রাইখা দাও। আমি তাহলে ঘরে যাই মা। আচ্ছা যা। অথই অথই বসো। তা শরীরের অবস্থা কি? ভালোই। তা তুমি উঠে আসলা কেন? আমি তো ঘরে যাইতে পারতাম। আরে ঘরে শুয়ে থাকতে থাকতে আমার বিরক্ত লাগতেছে, আর কই থাকো তুমি? হ্যাঁ, তোমার খুঁজে পাওয়া যায় না? আচ্ছা তুমি জানো না আমি কই থাকি? সারাটা দিন আমার দোকান নিয়ে ব্যস্ত থাকেন লাগে। আমার ভাই একটা আছে, ও তো সারাদিন খালি ঘুরেই।
সেজন্য ব্যবসাটা আমার একা সামলাইতে সময় আমার ওই জায়গায় বেশি দিতে হয়। শোনো, বাজার ঘাট করে রাখছি, ওইটা যে আমি আনামু এই মানুষটা আমি অনেক সময় পাই না। তা কি জানো, শোনো, তোমার কাছে কথাটা না করলে আমার পেটের ভিতরে খালি খুসখুসাইতেছে। আহা, কি বলবা সেটা বলো তো। বলবো হইলো কি জানো, আমাকে যে সন্তান হইব তারে আমার অনেক বড় বড় কিছু বানানোর স্বপ্ন আছে। যেমন ধরো গিয়ে ডাক্তার বানাবো, না না ডাক্তার ভালো না, ইঞ্জিনিয়ার বানাবো, না এইটাও ভালো না, ইঞ্জিনিয়ার আর কয়টা কামাই করবো, পাইলট বানাইলে কেমন হয়? আরে ধুর, তুমি পাগল হইছো, কি সব চিন্তা ভাবনা করতেছো? বাচ্চা হইলই না, আর এটা আশা করো বাচ্চা যেন আগে সুস্থভাবে পৃথিবীতে আসে, তারপর না হয় চিন্তা করো। সেটা তুমি ঠিকই বলছো। আরে সুস্থ হলে তো বানাবার পারো, ইনশাল্লাহ সুস্থ হইব। তারপরে তো আমার একটা স্বপ্ন বলে কথা আছে, আমি বাবা বড় বড় স্বপ্ন তো দেখবই। আমার মতো কি আর আমার ছেলে দোকানপাট করে খাইবো? আরে তা ঠিক আছে, দেখো আগে এত আশা স্বপ্ন এগুলা ভালো না। আল্লাহ আগে সুস্থভাবে পৃথিবীতে আনুক সন্তানটাকে, তারপরে ভাইবো। আগে এত আশা করো না তো, তারপরে দেখবে পূরণই হবো না। তুমি যাই বলো, আমার স্বপ্ন বড় বড়। আমি যত পরিশ্রম করা লাগে পরিশ্রম কইরা সব পড়াশোনা শেষ করে, ওই যে প্রেসিডেন্ট আছে বারাক ওবামা, দরকার পড়ে এরকম কিছু বানানোর চিন্তা ভাবনা আমার আছে। হয়েছে হয়েছে, আমার এখন কিন্তু পাগল পাগল লাগতেছে, বাদ দাও এসব কথা। আর বাজারে গিয়ে আমার জন্য ফল টলাইনো সব শেষ হয়ে গেছে। তোমার ভাইরে বলছিলাম, ও কি রাইখা কি বললো, একটা কথা যদি আমি বুঝছি। আরে ওর কথা আর বইলো না, এই যে বাজার ঘাট যে কইরা রাখি আমি যে পাঠামু সেই মানুষটা আমি খুঁজা পাই না। আর ওই পাগলের কথা বাদ দাও তো। আর শোনো, আজকে মনে হয় বাবার মন নিয়ে আসতেছে। কও কি তুমি? হ্যাঁ, যাও বাজারটা তো পাঠিয়ে দাও। ওটা আর তোমার বলতে হবে না, আমি তাহলে এক্ষুনি যাই, যে আমি বাজারটাকে পাঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি। শুনো, তুমি দেখে শুনে থাকো, আরে আমি তোমার সাবধানে চলাফেরা করতে হবে। আচ্ছা যাও। আমি তাহলে যাই, যে বাজারটা পাঠাই দিই। কি করিস ভাই, কই যান? আরে ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। আমি একটু বাজারের দিকে যেতেছি। ভালোই হইলো আপনি আইলেন, অল্লাহকে বই একটু সময় দেন, কথাবার্তা কন। আচ্ছা আমি যাই তাহলে। বসো। ভাবি তোমার শরীর ধান কেমন? এই তো মোটামুটি ভালোই। ভাবি তোমার কয় মাস? 7.5 মাস। ও, ডাক্তার দেখাইছিলা? হ্যাঁ, চেক আপ করেছি। আচ্ছা ভাবি, ডাক্তার কি কইছে, ছেলে বাবু হইব না মেয়ে বাবু? ছেলে হোক আর মেয়ে হোক, সবই তো আল্লাহর দান। একটা সুস্থ বাবু হইলেই হয়েছে। বৌমা, এই বৌমা, তুমি এই সময় এখানে বসে আছো কেন? এই তো আম্মা, পাশের বাড়ির ভাবি আসছে তো, তাই একটু কথা বলতাছি। ভাবি তো এখন আমি যাই, আরেক সময় আসুননি। কেন, আর একটু বসেন ভাবি। না না ভাবি, আমার ভাই তো অনেক কাজ করে আছে তো, যাই ভাবি। আরেকদিন আইসেন। আচ্ছা ভাবি। এই বৌমা, তোমার কি কোনোদিন আক্কেল গেল না? ওর সাথে তো কিসের কথা? তুমি জানো না ও একটা বান্দা মহিলা? আম্মা, মানুষের মনে আঘাত দেওয়া এটা ঠিক না, আপনি এটা ঠিক করেন নাই। আর কিছুদিন আগে উনি আসছিল, আপনি তখনও ওনার এইভাবে অপমান করে দিচ্ছেন। আজকে মনে হয় কথাটা শুনছি। সি সি সি। বৌমা, তুমি বুঝো না, তোমার প্রথম বাচ্চা যদি কিছু হয়ে যায় আমরা সহ্য করতে পারবো না, সেজন্য এই কথা কই। আর এটা আপনি কি বলতেছেন? ওর সাথে কথা বললে তাতে কি হয়েছে আমার? তাতে কি আমার বাচ্চা কিছু হবো? সবই হচ্ছে আল্লাহর দান, এইভাবে মানুষের বলতে হয় না আম্মা। কিরে মা, তুই তো হাঁটতেই পারছিস না। হাঁটতেছি তো বাবা। বাবা, তুমি আপুর জন্য শুধু পেঁপে নিয়ে গেলা, আর তো কোনো ফল নিলা না। শোন মা, বাজারে যেসব ফল পাওয়া যায় সবকিছু তো ভেজাল, সবকিছুর মধ্যে ফরমালিন। তাই আমার অনাগত নাতির জন্য আমার গাছের তাজা পেঁপে নিয়ে এসেছি। ঠিক আছে, চল তাড়াতাড়ি চল। আচ্ছা চলো। হ্যাঁ চল। ওরে মা, কই গেলি? আপু, অথই, অথই। বাবা, কেমন আছো আপু? তুই ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। কিরে মা, কেমন আছিস তুই? এই তো বাবা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। বসো। তা তোর শাশুড়িকে দেখছি না। আশেপাশে আছে। আম্মা, আম্মা। এই আসতেছি। আসতেছে। তুমি বসো। আসসালামু আলাইকুম দিয়াশা। ওয়ালাইকুম আসসালাম। তা বিয়ান সাহেব কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ও, আমি খুব ভালো আছি। আমার নাতি হব, অনেক আনন্দ আমার, যার কারণে আমি ছুটে আসছি। বিয়ান সাহেব, এই যে দেখেন আমার গাছের টাটকা পেঁপে নিয়ে আসছি। হ্যাঁ, এখনকার ফলমূল তো সব ভেজাল, ফরমালিন, যার কারণে আমার মেয়ের জন্য আমি টাটকা পেঁপে নিয়ে আসছি। এই ফল খাইলে আমার নাতি ভালো থাকবো, সুস্থ থাকবো। আমার একটা কথা আছে, তার কথাটা হলো আপনাদের এই জায়গায় পরিবেশ তো ভালো না,
যার কারণে আমি সিদ্ধান্ত নিছি আমার মেয়েটারে আমার বাড়িতে নিয়ে যাবো। ওই জায়গায় বড় একটা ক্লিনিকে আমার মেয়ের ডেলিভারি হবো, আমি নাতির মুখ দেখুন। এটা আবার কি কোন বিয়ে সাহেব? আমার বংশের প্রথম প্রদীপ আমার বাড়িতে না, আপনার বাড়িতে হবো না? না, আমার বাড়িতে হবো। আমার নাতির মুখ আমি প্রথম দেখবো। না না বিয়ানসা, এটা তো আমি মাইনা নিব না। আমার বড় মেয়ের প্রথম সন্তান হবো, এটা তো আমার বাড়িতেই হইতে হবো। জান বিয়ে সাহেব, তোমরা একটু থামো তো, আমি বাথরুমে যাইতেছি। বোমা শুনো শুনো, আমি নিয়ে যাই তোমাদের। না, আপনারা কথা বলেন, আমি যাইতেছি। তুমি কি দেখে শোনা যাইতে পারবা? আমি আসি। শুনেন বিয়ানসা, তাইলে কিন্তু কথা ওটাই রইলো, আমার মেয়ারে আজকে আমি বিকালে নিয়ে যাবো। না না, প্রথম নাতিন আমার বাড়িতে হবো, এটা আমি মানতে পারবো না। আরে বিয়ান সাহেব, আপনি তো বুঝতেছেন না, এই গ্রামে ভালো কোনো ক্লিনিক নাই, আর আমারও জায়গায় ভালো ক্লিনিক আছে, ভালো চিকিৎসা আছে, যার কারণে সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ারে আমি আমার কাছে নিয়ে রাখুম। ওই ক্লিনিকে ওর ডেলিভারি হবো, আমি আমার নাতিনের মুখ দেখব। আপনি যত কথাই কর, আপনার কথা আমি মানতে পারবো না। কি হলো? অথয় 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 কি হলো অথয়? আমি নাতিনটারে বাসে পর বললাম না, বউটা নিয়ে অপ্লাই 2 দিন ধরে হসপিটালে রয়েছে, বেশি আশা করছি।